নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দুর্দান্ত চাকরি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের ক্লার্ক নিয়োগ করানো হয়েছে নতুন করে। শূন্যপদ রয়েছে 6128টি। তো একটা হিউজ পরিমাণ শূন্যপদে তোমাদের ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমাদের এখানে যোগ্যতা কত লাগবে এখানে আবেদন করতে গেলে, এবং এখানে বন্ধুরা কিভাবে আবেদন করবে, নিয়োগটা কিভাবে করানো হবে, তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ A to Z তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের বন্ধুরা ভিডিওটি শুরু করছি। সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তোমাদের যে ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে সেটা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। তো তোমাকে এখানে কে রিক্রুটমেন্ট করছে, তোমাকে এই ক্লার্ক নিয়োগটা কে তোমাকে, তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অর্গানাইজেশন নেমটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং প্রফেশনাল সিলেকশন, ঠিক আছে, IBPS এর তরফ থেকে তোমাদের এখানে ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে। পোস্ট নেম দেখতে পাচ্ছ ক্লার্ক, তো তোমাকে এখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অ্যাডভার্টাইজ নম্বর দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজ নম্বর, এবং এখানে তুমি কিভাবে আবেদন করবে, তো আবেদন প্রসেসটা এখানে বলে দিয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা। তো অবশ্যই তোমরা যারা চাকরির জন্য বেকার ছিলে, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এখানে চলে এসছে। ক্লার্ক পদে তোমাকে নিয়োগ করা হচ্ছে IBPS ক্লার্ক, যেখানে তোমাদের শূন্যপদ দেখতে পাচ্ছ 6128টি পোস্ট রয়েছে টোটাল, গোটা অল ইন্ডিয়া মিলিয়ে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, যোগ্যতা কত কি, তো সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেল থেকে তোমরা এইভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুরা বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ারও করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর বলে দেবো এখানে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে বন্ধুরা ইভেন্ট ডেট দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ডেট। তো তুমি এখানে বন্ধুরা 1/7/2024, তো 1 জুলাই থেকে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন 1 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে, এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছি 21/7। তো অবশ্যই 21 জুলাই পর্যন্ত তুমি এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমার জন্য একটি ভালো সুযোগ চলে এসেছে, সুবর্ণ সুযোগ। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে কবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেটাও এখানে বলে দিয়েছে। দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম আগস্ট 2024, এবং মেন এক্সাম দেখতে পাচ্ছ অক্টোবর 2024। এভাবে তোমাদের পরীক্ষার একটা তারিখও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো টেন্টেটিভ এগুলো ডেট দেওয়া রয়েছে, অবশ্যই তোমাদের এগুলো পরিবর্তনও হতে পারে। কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, যোগ্যতা কত কি, এটাও বলে দিচ্ছে এখানে। তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, জেনারেল OBC EWS ক্যান্ডিডেট থেকে বিলং করলে তোমাকে 850 টাকা ফিস দিতে হবে, এবং SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 175 টাকা তোমাকে এখানে চার্জ লাগবে, ঠিক আছে। অনলাইন মোডে তোমাকে অবশ্যই এখানে পেমেন্ট করতে হবে, এটা সাফ বলে দিয়েছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে দেখে নিয়ে যাক, তোমাদের এখানে বন্ধুরা আবেদন করতে গেলে তোমার এখানে বয়সটা কত লাগবে। তো অবশ্যই তোমার বয়স দেখতে পাচ্ছ এখানে 20 থেকে 28। তো তোমার বয়স যদি 20 থেকে 28-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা তোমার বয়স 20 থেকে 28-এর মধ্যে হতে হবে, এবং এখানে বয়সটা ক্যালকুলেট করানো হবে দেখতে পাচ্ছ। তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স ক্যালকুলেট হবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই তারিখের মধ্যে তোমার বয়স যদি 20 থেকে 28-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের বয়স কত কী রয়েছে, এবং তোমরা এখানে বয়সে ছাড়ও পাবে। তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের যে SC ST OBC ক্যাটাগরি রয়েছে তার জন্য বয়সের যে ছাড় রয়েছে সেটা তোমরা এখানে পেয়ে যাবে। তো নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাদের পোস্টের নেম। তো বন্ধুরা অবশ্যই তোমাকে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক পোস্ট, যে এখানে ভ্যাকান্সি রয়েছে 6128টি শূন্যপদ, এবং তোমার এখানে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন। তো এখানে তুমি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে হবে, অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এটা এখানে সাফ বলে দিয়েছে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাশে তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের যোগ্যতাটা কী চাওয়া হয়েছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের যে সিলেকশন প্রসেস, তো সিলেকশনটা কীভাবে করানো হবে। তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, টোটাল এখানে 4টি ধাপে সিলেকশন করানো হবে, ঠিক আছে। তো 4টি ধাপ রয়েছে। তো কী 4টি ধাপে এখানে দেখতে পাচ্ছ, প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে এক্সাম দিতে হবে, রাইটিং টেস্ট যাকে বলা হয়। তোমাকে এখানে প্রথমে সেখানে তুমি যদি উত্তীর্ণ হয়, তারপর তোমাকে মেন এক্সাম দিতে হবে। তো সেখানে তুমি যদি পাস করে যাও, তোমাকে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমাকে এখানে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সাম। তো এইভাবে তোমাদের 4টি ধাপ টোটাল রয়েছে। তো এই 4টি ধাপে তোমাকে সিলেকশন নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মেন, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম। তো এইভাবে তোমাদের 4টি রয়েছে। তো এগুলো তোমরা বুঝতে পেরে গেছো আশা করি। এরপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে, তার জন্য তোমাদের কী কী সিলেবাসে রয়েছে, ঠিক আছে। তো সিলেবাস কী রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে, সেগুলো তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি একবার। তো বন্ধুরা সম্পূর্ণ দেখবে, আর অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করবে, এটা তোমাদের কাছে বারংবার বলেছি। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। তো নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাদের যে সিলেবাসটা রয়েছে, এখানে তোমাদের যে ক্লার্ক পদে নিয়োগের, তো সিলেবাসে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো বলে দিচ্ছি। ইংলিশ হবে, ঠিক আছে। 30টি প্রশ্ন থাকবে, 30 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে। তো এগুলো তোমরা বুঝতে পারছো, এবং সময় থাকবে 20 নম্বর। এবং তারপর দেখতে পাচ্ছি নর্মালিক্যাল অ্যাবিলিটি থাকবে 35টি প্রশ্ন, 35 নম্বর, এবং 20 মিনিট সময় থাকবে তোমার প্রত্যেকটি সাবজেক্টের জন্য। তারপর দেখতে রিজনিং অ্যাবিলিটি থাকবে
35টি প্রশ্ন 35 নম্বর, টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 100টি কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 60 মিনিট। 1 ঘন্টায় তোমাকে 100টি প্রশ্ন তোমাকে এখানে কভার করতে হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কি রয়েছে। তো তোমাদের এখানে অবশ্যই এই 3টি বিষয় তোমাকে গুরুত্ব দিতে হবে, এই 3টি বিষয় থেকে তোমাদের প্রশ্ন হবে। তো তোমরা যদি অবশ্যই এর সম্পর্কে ভিডিও চাও, সিলেবাস সম্পর্কে একটা বিস্তারিত তোমরা ডিটেলসে ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও বন্ধুরা। তো তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের এই ডিটেলসে সিলেবাস সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা তোমাদের গেল বন্ধুরা পিলি যে পরীক্ষা, ফার্স্ট পিলি পরীক্ষার সিলেবাস। তো পিলি তুমি যদি এখানে পাস করো, নেক্সট তারপর যে মেন এক্সামের সিলেবাস সেটা রয়েছে। তো মেন এক্সামে কী কী তোমাদের বিষয় রয়েছে, তো কোন কোন বিষয় রয়েছে, কত নম্বরের পরীক্ষা সেটা বলে দিচ্ছি। তো মেনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন 50 নম্বর। তারপর দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ থাকবে 40 নম্বর 40টি প্রশ্ন। রিজনিং অ্যাবিলিটি কম্পিউটার থাকবে 50টি প্রশ্ন 60 নম্বর, ঠিক আছে। এখানে তোমাদের একটু বেশি রয়েছে নম্বরটা। তারপর দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50টি প্রশ্ন 50 নম্বর। এভাবে তোমাদের 190 নম্বরের প্রশ্ন করানো হবে এবং 200টি নম্বর থাকবে, ঠিক আছে। 200 নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাকে এখানে। তারপর সময় দেখতে পাচ্ছি এখানে 35 মিনিট 35 মিনিট 45 মিনিট 45 মিনিট, এভাবে টোটাল তোমাকে 160 মিনিটে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। 160 মিনিটের মধ্যে তোমাকে এই 200 নম্বর কভার করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের কীভাবে এই মেন পরীক্ষা সিলেবাসটা রয়েছে। তো এইভাবে তোমাদের মেন পরীক্ষা থেকে শুরু করে, ঠিক আছে, পিলি পরীক্ষা। তোমরা যদি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও ডিটেলসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই আমি তোমাদের এই সিলেবাস সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তোমাদের যে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে এগুলো তোমাদের যে সিলেবাসটা রয়েছে, ঠিক আছে, তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। কিন্তু এর টপিক কী কী রয়েছে সেই টপিক সম্পর্কে তোমাদের ভিডিও দিয়ে দেবো। তোমরা যদি এর সিলেবাস সম্পর্কে জানতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের ভিডিও দেবো। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। ক্লার্ক পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 6128টি, অল ইন্ডিয়া ভ্যাকান্সি মিলিয়ে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমরা এখানে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো। তো বন্ধুরা এটাই আজকে তোমাদের আইবিপিএস ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের এরপর কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।